আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর থেকে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লব বা 5ই আগস্টের পর থেকেই হাসানাত আব্দুল্লাহ থেকে শুরু করে এনসিপি বলেন, এনসিপির বাইরে যারা আছে সমস্ত রাজনৈতিক দলগুলোর ভিতরে সবাই কিন্তু কেউ না কিছু না কিছু অংশ নেতারা তারা কিন্তু শেখ হাসিনার ফাঁসি দাবি করতেছে, বা শেখ হাসিনার ফাঁসি হয়ে যাক, শেখ হাসিনার দলের বা আওয়ামী লীগ দলের নিবন্ধন বাতিল হোক, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বাকি। শেখ হাসিনার ফাঁসি সবাই চাচ্ছে, সব মিলিয়ে। ঠিক ইতিমধ্যেই হাসানাত আব্দুল্লাহ বলতেছেন যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তো শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত যে আন্দোলন চলবে, হাসানাত আব্দুল্লাহ তারা এই কথা বলতেছেন, এবং কি সার্জিস আলমও ঠিক একই কথা বলতেছেন। শেখ হাসিনা ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আমাদের এই গণজোয়ার কেউ থামাতে পারবে না, কেউ এটাকে ভঙ্গ করতে পারবে না। আরো বিভিন্ন কথাবার্তা তারা বলতেছেন যে আওয়ামী লীগকে যেভাবেই হোক তাদেরকে থামাতে হবে, তারা যে নিপীড়ন করেছে, যে গণহত্যা চালিয়েছে, তাদের কোনো রাজনৈতিক অধিকার নেই, তারা বাংলাদেশে রাজনীতি করবে, তারা কোনোভাবেই তাদের দলের কার্যক্রম চালাতে পারবে। তো সব মিলিয়ে দেখা যায় যে এখানে হাসানাত আব্দুল্লাহ বা এনসিপি তারা কিন্তু এই পথ থেকে সরে আসবে না। তাদের যে জবান, তাদের যে কথা, তাদের যে অ্যাটিটিউড বর্তমান দেখা যাচ্ছে, তাদের যে বচনভঙ্গি দেখা যাচ্ছে, আসলে তারা শেখ হাসিনার ফাঁসির ব্যাপারটাকে নিয়ে তারা সিরিয়াস। সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, তারা এই সমস্ত সমন্বয়ক যারা আছেন মূল কেন্দ্রে, তারা কিন্তু সবাই চাচ্ছে যেন শেখ হাসিনার ফাঁসি হোক, তাকে দিল্লি থেকে এনে বাংলাদেশে এনে ফেরত এনে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হোক এই গণহত্যার দায়ে। শুধু এই গণহত্যার দায়ে নয়, 2000 বা 1500 অধিক মানুষকে সে মেরেছে, এই শুধু এটার ব্যাপারে নয়, বিগত 15 থেকে 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি যে সমস্ত গুম খুন চালিয়েছে, তা এই সমস্ত কিছু মিলে তার ফাঁসির দাবি তারা তুলেছে। হাসানাত আব্দুল্লাহ এই দাবি তুলেছে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তো এই সিদ্ধান্ত থেকে এই হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সামনের সারিতে, এবং কি এনসিপির বর্তমান নেতা ওনারা, তারা কি এই সিদ্ধান্ত থেকে, এই অটল সিদ্ধান্ত থেকে কি তারা সরে আসবে? নো, সরে আসবে না। কারণ আমি একটু আগে বললাম না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা নিষিদ্ধ করতে চায়, ডক্টর ইউনূসকে চাপে ফেলে অবশ্য হয়তোবা নিষিদ্ধ করে ফেলবে, বা নিষিদ্ধ যদি নাও করতে পারে, কিন্তু আওয়ামী লীগকে যেভাবেই হোক আওয়ামী লীগকে তারা কোণঠাসা করেই ছাড়বে, এটাই তাদের প্রতিশ্রুতি তারা নিয়েছে। তো এই আন্দোলন কতদিন তারা চালাবে, এই আন্দোলন কতদিন চলমান থাকবে, শেখ হাসিনার ফাঁসির যে তারা দাবি করেছে মিছিলের মাধ্যমে, যে এই আন্দোলন চলবে, কতদিন চালাবে এটা এখন সময়ের ব্যাপার। তারা কি হাল ছেড়ে দেয়, নাকি কোনো বিষয় নিয়ে তারা আবার সন্তুষ্ট হয়ে যায়, সেটাই বোঝার বিষয়। দেখা যাক কি হয় সামনে, তারা আন্দোলন কতদিন চালাতে পারে শেখ হাসিনার ফাঁসির বিষয়টাকে কেন্দ্র করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।